পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গার নাম হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত জায়গার নাম হচ্ছে বাজার। যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিনে, শ্রেষ্ঠ স্থানে, শ্রেষ্ঠ মানুষের সারিতে কবুল করলেন, সে আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাজ করেছিলেন মসজিদে বসে পরামর্শের ভিত্তিতে। সে রাসূলের প্রতি সংক্ষেপে সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ থেকে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ, অর্থনীতি, সংস্কৃতি সমস্ত কিছুই পরিচালনা করতেন, সিদ্ধান্ত নিতেন, আমরা আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমরাও যেন মসজিদ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমরা আজকে আলোচনা করব বৈষম্যহীন রাষ্ট্র গঠনে মসজিদের ভূমিকা, একটি ইসলামিক আদর্শ ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে মসজিদের ভূমিকাগুলো কি কি। যে সমাজে, যে রাষ্ট্রে ছোট বড়, উঁচু নিচু, গরিব ধনী, মালিক শ্রমিকের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে বা যে সমাজে খুন খারাপি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া, ধর্ষণ, জুলুম, নির্যাতন, দুর্নীতি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা থাকবে না, যে রাষ্ট্রে থাকবে সুখ শান্তি, রাষ্ট্রের মানুষগুলো থাকবে সুখে শান্তিতে, নিরাপত্তায়, নির্বিঘ্নে, আরাম আয়েশে, জান ও মাল নিয়ে বসবাস ও চলাফেরা করতে পারবে,
সেরকম সমাজ হচ্ছে একটি ইনসাফ ভিত্তিক সমাজ। আমরা যদি ওরকম সমাজ চাই, ইনসাফ ভিত্তিক আদর্শ সমাজ গঠন করতেই হবে। ইনসাফ ভিত্তিক আদর্শ সমাজ ছাড়া, আদর্শ রাষ্ট্র ছাড়া যে কোনো ধর্ম, যে কোনো মত, যে কোনো ধরনের মানুষ সুখে শান্তিতে নিরাপত্তায় থাকতে পারবে না। এজন্য বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বা বাংলাদেশ গঠনে বর্তমান আপনার আমার জন্য 1 নম্বর করণীয় হচ্ছে মসজিদ থেকে যা আমরা পাই আল্লাহর দিকে আহ্বান করা, এবং কেউ আহ্বান করলে তার আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহর ঘর মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব প্রবেশ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে কার দিকে ডাকেন? আল্লাহর দিকে আগে ডাকেন, তারপর আমরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে আসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে মসজিদের 1 নম্বর ভূমিকা হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। কেউ যদি ডাকে তাহলে ডাকে সাড়া দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথার চেয়ে আমি আল্লাহর কাছে আর কার কথা উত্তম হতে পারে, ভালো হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে ভালো ভালো কাজ করে, আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যে বলে আমি একজন মুসলিম। মুসলিম হয় যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে, নিজে ভালো ভালো কাজ করবে। তার মতো উত্তম ব্যক্তি, তার মতো ভালো কথা বলার মতো কোনো ব্যক্তি আল্লাহর কাছে হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমরা একটি বাণী জানো, একটি আয়াত জানো, একটি হাদিস জানো, একটা কথাও যদি তোমরা জানো, তা প্রচার করে দাও। আদাল্লু আলাল খাইরি কাফাইলি, কেননা কেউ যদি কাউকে ভালো কাজ করার জন্য কোনো পরামর্শ দেয়, তার পরামর্শ শুনে কেউ যদি ভালো কাজ করে, সে ভালো কাজ করে যতগুলো সওয়াব পাবে, আপনি পরামর্শ দেওয়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, সাধ্যমতো ডাকে, আপনার কথার দ্বারা, ভূমিকার দ্বারা, লেখনের দ্বারা, কণ্ঠস্বরের দ্বারা আপনি আপনার আল্লাহ তাআলা যে যোগ্যতাগুলো দিয়েছেন, ওই যোগ্যতা অনুযায়ী কেউ যদি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজরি মিসলু মা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। তার জন্য সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে, কম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কেউ যদি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান না করে গান বাজনা, অশ্লীলতা, হারাম কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, ওমান দাআ ইলা দালালাতিন কানা লাহু মিনাল আজর, কোন ব্যক্তি খারাপ কাজ করলে আপনার পরামর্শে, আপনার আয়োজনে যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করবে, খারাপ কাজ করার সিদ্ধান্ত নেবে, তার আমলনামায় যতগুলো গুনাহ হবে, আপনি খারাপ কিছুর আয়োজন করার কারণে আপনার আমলনামায় সমপরিমাণ গুনাহ লিখে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আয়োজন করলে ভালো ভালো জিনিসের আয়োজন করার দরকার আছে না নাই?
গান বাজনা কনসার্টের আয়োজন যদি কেউ করে, এটা সবের কাজ না গুনাহের কাজ? আয়োজন করার কারণে যতগুলো মানুষ, যত হাজার, যত লক্ষ লক্ষ মানুষ গান বাজনা শুনবে, অশ্লীল জিনিস দেখবে, অশ্লীলতা ছড়াবে, যতগুলো গুনাহ হবে আপনার আয়োজনের কারণে যদি এগুলো হয়, ঠিক সবার যতগুলো পাপ হবে আপনার আমলনামায় ঠিক তত পরিমাণ পাপ লিখে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দাওয়াতি কাজ করার দরকার আপনাকে আমাকে আছে না নাই? দাওয়াতি কাজ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় কাজ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল দাওয়াতি কাজ করেছিলেন, সবাই দাওয়াত দিয়েছিলেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। সকল নবী রাসূল তাগুত বিরোধী কাজ করেছেন কি করেন নাই? আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগে আগমন করে সেই সময়ের জাহিলি মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহওয়ালা মানুষ বানিয়ে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আমার যুগের মতো কোনো যুগ হতে পারবে না। তার মানে আল্লাহ রাসূল দাওয়াতি কাজের মাধ্যমে আদর্শবান জাতি তৈরি করেছিলেন, আর আদর্শবান জাতির সমষ্টি হচ্ছে আদর্শবান সমাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি এই বাংলাদেশকে চাই একটি আদর্শ ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সকল মুসল্লিদেরকে মানুষদেরকে উচিত হবে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহওয়ালা লোক তৈরি যখন হবে, মানুষের সমষ্টি হচ্ছে সমাজ, মানুষে মিলে হবে রাষ্ট্র। সে রাষ্ট্রের মানুষ যদি ভালো হয়, সে রাষ্ট্রে অটোমেটিক শান্তি, নিরাপত্তা, বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে মুয়াজ্জিন সাহেবের আযান শুনে মুসল্লিরা যখন মসজিদে আসে, আসার আগে উযু করে কি করে না? পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা নামাজ কবুল করবেন না। লা তুকবালু সালাতা ইল্লা বিতুহুর, পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। নামাজকেও আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর বিধান হচ্ছে নামাজ পড়তে হবে, কিন্তু কিভাবে নামাজ পড়বেন? আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখো। তাহলে মুয়াজ্জিনের কথা শুনে যখন মুসল্লিরা মসজিদে আসে, আসার পূর্বে উযু করে, মন যেভাবে চায় সেভাবে উযু করে না। আগে হাত ধুতে হবে, আস্তে আস্তে নিয়ম অনুযায়ী মুখে পানি দিতে হবে, নাকে পানি দিতে হবে, মুখমণ্ডল ধৌত করতে হবে। এরকম করে আস্তে আস্তে যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী উযু করতে হবে। ওযুর শুরুতে কেউ যদি বিসমিল্লাহ না বলে, তার উযু কি কবুল হবে? পূর্ণ পাবে। ঠিক সেরকম করে উযু করে যখন আমরা মসজিদে ঢুকি, কার নামে ঢুকি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। আল্লাহর নামে আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি। কেউ যদি ডান পা দিয়ে মসজিদে না ঢোকে, দোয়া না পড়ে, পিছন দিক থেকে মসজিদে ঢোকে, এটা আদবি হবে না বেয়াদবি হবে? ঠিক সেরকম করে আপনি আমি যখন আল্লাহর ঘর মসজিদে আগমন করি, আল্লাহর বিধান মতো, রাসূলের তরিকা মতো উযু করতেছি, মসজিদে প্রবেশ করতেছি, সালাতগুলোকে আল্লাহ রাসূলের সিস্টেমে আদায় করতেছি, এখান থেকে মসজিদের 2 নম্বর যে শিক্ষাটা হলো, সকল কাজ হবে একমাত্র আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী। যদি আমরা সকল কাজ আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী করতে পারি, তাহলে আপনার আমার সকল কাজে যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দিরে, মন যা চায় তা করা যাবে না, মন গড়া সালাত আদায় করা যাবে না, মন যেভাবে চায় সেভাবে মসজিদে প্রবেশ করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
وما نهاكم عنه فانتهوا বান্দা বান্দিরে আমার রাসূল যা তোমাদের মাঝে নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আর যা তোমাদেরকে বিরত থাকতে বলেন সেগুলো তোমরা বর্জন করো। আল্লাহ রাসূলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করার দরকার আছে না নাই? আপনার আমার জীবনে যা যা দরকার সমস্ত কিছু আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহর বিধান এবং আল্লাহ রাসূলের অনুসরণ করা থেকে যদি মুখ ফিরিয়ে নাও ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আর মুখ ফিরিয়ে নেওয়া কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। যে কোনো কাজ করতে হলে অবশ্যই জানতে হবে যে আল্লাহর বিধান আছে কিনা, আমার রাসূলের তরিকা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন বান্দা বান্দিরে ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারো, বিধান মানতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত করবেন। তোমাদের ওপর আল্লাহ রহমত একের পর এক নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বেঁচে থাকার জন্য, বসবাস করার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? রাষ্ট্রের মধ্যে আল্লাহর যদি রহমত হয় সে রাষ্ট্রের শান্তি থাকবে কি থাকবে না? আর যদি কোনো রাষ্ট্রে আল্লাহর গজব হয় সে রাষ্ট্রের মানুষ কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। এজন্য আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী সকল কাজ আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমার উম্মতেরা শুনে রাখো, যদি তোমরা দুইটি বিষয়কে আঁকড়ে ধরতে পারো, এক হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, দুই হচ্ছে রাসূলের সুন্নাত আল হাদিস, এই দুইটি বিষয়কে যদি তোমরা সকল ক্ষেত্রে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলিম হিসাবে কোরআন এবং সুন্নাহর বিধানকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আবার নেতা কি বলেছে, নেত্রী কি বলেছে, আমার পীর কি বলেছে, আমার বাবা কি বলেছে, এটা আমার দেখার কোনো সুযোগ? আল্লাহ কি বলেছে, আমার রাসূল কিভাবে করেছে, এটাই দেখতে হবে। নাম হচ্ছে ইসলাম। আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে যদি আপনি আমি চলতে পারি তাহলে আপনার আমার সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যিনি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ দেশ হিসেবে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বান্দিরে শুনে রাখো ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য শোভনীয় নয়, বৈধ নয়, জায়েজ নয় আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন একটা বিধানকে ওভারটেক করা, লঙ্ঘন করা। ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যে ব্যক্তি জীবন চলার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন একটা বিধানকে ওভারটেক করে, লঙ্ঘন করে, দাম্ভিকতা করে, অমান্য করে, সে নিঃসন্দেহে গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, জান্নাতি পথ থেকে দূরে সরে গিয়ে জাহান্নামী পথের মধ্যে অবস্থান করে। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে চলার সময়, বলার সময়, রাজনীতি করার সময় কার বিধান মানতে হবে? সকল ক্ষেত্রে আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সকল কাজ করতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শৃঙ্খলা বজায় রাখা। আল্লাহর ঘর মসজিদে যখন আমরা প্রবেশ করি, সবাই কিন্তু শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি কি করি না? হট্টগোল, হইচই, জোরে কথা বলা, এমনকি খতিব সাহেব যখন বক্তব্য দেয় চুপ বলাটাও কিন্তু জায়েজ নাই। চুপ করো এ কথাও বলা যায় না, কারণ এ ঘরটা কার? আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সম্মানে হট্টগোল, হইচই, চেঁচামেচা আমরা বন্ধ করি কি করি না? ঠিক সেরকম করে এ ঘর যেমন আল্লাহর, পুরো জমিনটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর একচ্ছত্র যিনি মালিক তিনি কে? আল্লাহ। এ ঘর যেমন আল্লাহ, আল্লাহর ঘরটা তো আল্লাহর জমিনের মধ্যে, এখানে যেমন আমরা শৃঙ্খলা বজায় রাখি, ঠিক সেভাবে যদি আমরা জমিনে শৃঙ্খলা বজায় রাখতে পারতাম তাহলে শান্তি নিরাপত্তা অবশ্যই হতো। কথা বলেন ঠিক কিনা? জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করা, তৈরি করা যাবে। এই মসজিদের ট্রেনিংটাকে গ্রহণ করে আপনাকে আমাকে বাস্তব জীবনে জমিনে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুফসিদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। বান্দা বান্দিরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বলেন নাউযুবিল্লাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফাসাদ সৃষ্টি করা, হাঙ্গামা সৃষ্টি করা হচ্ছে হত্যা করার চাইতেও মারাত্মক। একজন মানুষকে মেরে ফেলবেন তার চেয়ে ভয়ঙ্কর পাপ হচ্ছে, ভয়ঙ্কর গুনাহ হচ্ছে তাকে ফিতনা ফাসাদের মধ্যে ফেলে দেওয়া, হাঙ্গামার মধ্যে ফেলে দেওয়া, কোর্ট কাছারি দেওয়া, মামলা দেওয়া, কেস দেওয়া। এটা হচ্ছে নিকৃষ্টতম কাজ। আল্লাহর ঘর মসজিদে যেরকম করে আপনি আমি শৃঙ্খলা বজায় রাখি, মসজিদের বাহিরে যদি আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারি তাহলে আপনার আমার দেশটা শান্তিপূর্ণ একটা দেশ হবে। বলেন ঠিক কিনা? নাম্বার 4 হচ্ছে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। আল্লাহর ঘর মসজিদে আমরা প্রবেশ করে সাদা কালো, ছোট বড়, উঁচু নিচু, সভাপতি, সেক্রেটারি, এমপি, মন্ত্রী, কারো মাঝে কোনো কি ভেদাভেদ আছে? আছে নাকি? এই জায়গায় বসবে না ওই জায়গায় বসবে, সভাপতির জায়গায় এটা, এরকম করে কোনো নির্দিষ্ট করা আছে নাকি? নাই। কারণ সবাই হচ্ছে গোলাম কার? সবাই গোলামি করার জন্য মসজিদে আসে কি আসে না? এখানে কার বিধান মানা হয়? আল্লাহর বিধান। সবাই গোলাম হচ্ছে আল্লাহ, আর সবাই কিন্তু সন্তান হচ্ছে আদমের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দিরে অহংকার করার কোনো কারণ নাই, সুযোগ নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একজন মুমিন হচ্ছে আর একজন মুমিনের দিনী ভাই। দিনী ভাই বিপদে পড়লে তাকে সাহায্য সহযোগিতা করা আপনার আমার দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরে শোনো, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি দুইজন মানুষ, একজন হচ্ছে আদম আর একজন হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, যত ধর্মের মানুষ রয়েছে সবাই কয়জন মানুষ থেকে সৃষ্টি হয়েছে? আপনার আমার আদি পিতাকে, সব মানুষের আদি পিতাকে। তাহলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন বলেন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছেন। এক নর আদম আর এক নারী হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আপনাকে আমাকে যিনি সিস্টেমে সৃষ্টি করেছেন বলেন তো দেখি তিনি কে? সবাই আদমের সন্তান, সবাই হচ্ছে আমরা দিনী ভাই।
এখানে অহংকার করার কোনো সুযোগ নাই, বৈষম্য করা যাবে না। মসজিদ ঘরে সবার অধিকার সমান, যে যেই জায়গায় বসতে চাবে সেই জায়গায় বসতে পারবে, ইবাদত করতে পারবে, কোনো বাধা। এরকম করে যদি আপনি আমি মসজিদে যেরকম মনে করি একজনের প্রতি আর একজনের যেরকম দরদ আপনার আমার হচ্ছে, কেউ এই মুহূর্তে বিপদে পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে সবাই কিন্তু আমরা তাকে সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। মসজিদের ভেতরে যেরকম করে আপনার আমার মধ্যে ভ্রাতৃত্ববোধ কাজ করে, এরকম করে যদি সমাজে, রাষ্ট্রের, দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আপনার আমার দেশের মধ্যে শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? এটা নেই হিংসা আর হিংসা, ওকে ধরো, ওকে মারো, ওর ক্ষতি করো। আমরা এই রকমের কাজে মেতে আছে কি নাই? অথচ আল্লাহ রাসূল বলেছেন হিংসা করা যাবে না। ইয়াকুমাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার উম্মতেরা তোমরা হিংসাকে বর্জন করো, হিংসার পরিবেশ থেকে দূরে থাকো, কেননা হিংসা এমন রকমের এক ধরনের জঘন্যতম পাপ। শুকনা কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দিলে নিমিষের মধ্যে যেমন করে শুকনা কাঠ সমস্ত আগুন শুকনা কাঠকে শেষ করে দেয়, সামান্য একটি হিংসা করার কারণে পরিমাণে ছোট হলেও আপনার জীবনের সমস্ত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যায়। তাহলে হিংসা করা যাবে না, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। নাম্বার 5 হচ্ছে সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াকতু লা ইয়ানতাজিরু লিআহাদ। সময় মতো আপনি আমি যেরকম করে নামাজ পড়ি, জোহরের নামাজ কি আমরা 5 দিন আগে পড়ি নেই নাকি? শুক্রবারের নামাজ কি আমরা শনিবারে পড়ি? হ্যাঁ, টাইমলি সময় মতো আমরা নামাজ পড়ি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য যিনি ফরজ করেছেন তিনি কে? জোহরের নামাজ কি আমরা ঈশার সময় পড়ি? ঈশার নামাজ কি আমরা ফজরে পড়ি? ঠিক সেরকম করে আপনার আমার জীবনের যতগুলো কাজ রয়েছে আমরা সময় মতো পড়ব, সময়কে মূল্য দেব। সময়কে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আপনার আমার ইহকালের সফলতা, পরকালে যিনি মুক্তি দিবেন তিনি কে? আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়ার সময়টা হচ্ছে পরকালের ফসল, পরকালের আমল করার একটা সময়। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করেছেন, সময়কে মূল্য দিতে হবে। সময় খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত হচ্ছে সময়। এই সময়কে যারা কাজে লাগাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময়কে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। তার মানে কি টাইম মতো কাজ করতে হবে। আবার যেরকম হয়েছিল যে দিনের কাজ রাতে করে ফেলায়, এরকমের লোক নাই? আছে না? আপনার কাজ আরেকজন করে ফেলে, দিনের কাজ রাতে করে, এরকমের কাজ করার সুযোগ পাইলেও করা যাবে না। সময়ের কাজ সময়ে করতে হবে, অসময়ে করা যাবে না। নাম্বার 6 হচ্ছে দলবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিধানটা কার? মসজিদ এই শিক্ষা আপনাকে আমাকে দেয়। ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে জামাতের সহিত নামাজ আদায় করো। আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু জামাতের সহিত আপনার আমার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? দলবদ্ধভাবে যদি নামাজ পড়ি, মসজিদ শিক্ষা দিচ্ছে তোমাকে দলবদ্ধ থাকতে হবে। দল থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে। এটা যিনি আদেশ করেছেন বলেন তো দেখি তিনি কে? আল্লাহর কথা মসজিদে হবে কি হবে না? দলের কথা মসজিদে আছে না নাই? দলের কথা শুনলে অনেক মুসল্লির মন খারাপ। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম, জাতীয় পার্টি, চরমোনাই, জাসদ, বাসদ, জাকের পার্টি, আপনি যা করেন না কেন, আল্লাহর কোরআনে যাহা আছে ইমাম সাহেব তাহা বলবে। ভালো লাগলে মানবেন, না মানলে আপনার দোষ না, ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব কার কথা বলে? আপনার দিকে, মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলবে না।
আপনি যদি মনে করেন আমি যে কাজটা করতেছি আল্লাহর কাজ, আল্লাহর বিধান থেকে আমারটা বিরোধিতা হচ্ছে, সাংঘর্ষিক হচ্ছে, আসলে আমারটা ঠিক নাকি আল্লাহর দেওয়া বিধানটা ঠিক? যদি আল্লাহর দেওয়া বিধানটাকে আপনি ঠিক মনে করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার পথ, আপনার দল, আপনার মত পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি নামাজের মধ্যে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, তাদের দলে যারা নিয়ামত পেয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের দলে নয় যারা পথভ্রষ্ট হয়েছে। ইহুদি এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, আমরা তাদের দলে থাকতে চাই না। তাহলে যাদের দলের কাজ, যাদের দলের কর্মসূচি ইহুদি এবং খ্রিস্টানের সাথে মিলে যায়, আপনি যদি সেই দল করেন, এটা মুনাফিকি হবে কি হবে না? নামাজের মধ্যে এক কথা, মসজিদ থেকে বাইর হয়ে হচ্ছে আর এক কথা। নামাজের মধ্যে বলতেছে আল্লাহ আমাকে সঠিক পথে, সঠিক দলে পরিচালিত করো। নামাজ থেকে বের হয়ে যদি শয়তানের দলের সদস্য হই, ভূমিকা রাখি, তাহলে বেয়াদবি আল্লাহর সাথে হবে কি হবে না? মসজিদে এক কথা, বাহিরে যদি আর এক কথা হয়, কথা কাজে মিল কি আছে নাকি? ও হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার উম্মতেরা তোমাদের জন্য দলের প্রয়োজনীয়তা আছে। মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা'a রিবাকাতিল ইসলাম মিন উনকিহি ইল্লা আইয়ারজিআ, যে ব্যক্তি দল থেকে দূরে চলে যায়, তার গলা থেকে ইসলামের রশিটা খুলে পড়ে যায়, খুলে যায়, দূরে সরে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দলের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাআ, আল্লাহ আমাকে 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। তার 1 নম্বর হচ্ছে দল করতে হবে, জামাত করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহ যে 5টা বিষয়ের কথা বলেছেন, তার 1 নম্বর যে আদেশটা, সেটা হচ্ছে দল। তাহলে দল অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে করতে হবে কি হবে না? তাহলে এখন আপনার মনে হতে পারে যে হুজুর, তো আমি তো আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত ইসলাম করি, আমি চরমোনাই করি, জাসদ করি, বাসদ করি, আমি অনেক রকমের দল করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে বলেছেন, কোরআন থেকে সমাধান নিতে হবে মুসলিম হিসেবে কোন দলটা আপনাকে করা দরকার। মন যা চায় সেই দলে আপনি যোগ দেবেন, এটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে অবশ্যই অবশ্যই দল করতে হবে, যে দলের 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর দিকে ডাকা। কার দিকে ডাকা? আপনি এমন দল করেন, সে দলের কর্মসূচির মধ্যে আল্লাহর দিকে ডাকার কোনো সুযোগ, নামাজের কোনো সিস্টেম আছে নাকি? এরকমের দল করবেন। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিতে হবে। এই 3টি কোয়ালিটি সম্পন্ন দল যারা করতে পারবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল। বলেন সুবহানাল্লাহ। এই যে দলের মধ্যে এই 3টি কর্মসূচি থাকবে না, ওটা ব্যক্তি স্বার্থের দল। কথা বলেন ঠিক কিনা? আপনি যাই মনে করতে পারেন, এই 3টি কর্মসূচি যদি আপনার দলের মধ্যে না থাকে, ওই দল করে দুনিয়ায় লাভ হবে, পরকালে অত্যন্ত 1 পয়সা লাভ হবে। এজন্য আল্লাহর দল আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? নাম্বার 7 হচ্ছে সৎ এবং যোগ্য নেতা নির্বাচন করতেই হবে। মসজিদের ইমাম সাহেব যদি না থাকে, লক্ষ লক্ষ মুসল্লি যদি থাকে, তাহলে মসজিদ কি চলবে? একজন যোগ্য সৎ ইমাম দেখার দরকার আছে না নাই? আছে না নাই? এই দায়িত্ব সবার আছে না নাই? ঠিক সেরকম করে সৎ যোগ্য নেতা, ইমাম মানে তো নেতা, মসজিদের নেতা নির্বাচন করার সময় আমরা A to Z দেখি, মাথা থেকে পা পর্যন্ত দেখি। পাঞ্জাবি পরে কি পরে না, প্যান্ট পরে নাকি, তার বউ ঠিক আছে কি নাই, নামাজ পড়ে কি পড়ে না, আমল আখলাক কেমন, সবকিছু আমরা দেখি কি দেখি না? কিন্তু যাকে আমরা ওয়ার্ডের দায়িত্ব দেই, ইউনিয়নের দায়িত্ব দেই, উপজেলা জেলার দায়িত্ব দিচ্ছি, সংসদে পাঠাচ্ছি, দায়িত্ব দিয়ে তাদেরকে এরকম করে দেখার দরকার আছে না নাই? কথা বলে। তাহলে সৎ এবং যোগ্য লোককে নির্বাচন করতেই হবে, অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া যাবে। একজন নামাজি হয়ে আপনি বেনামাজিকে কখনো সাপোর্ট করতে পারেন?
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? ক্বালু, তারা যখন বলল, আল্লাহ রাসূল বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরুস সাআ, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত হচ্ছে তখন বুঝে নেবে এটাই হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামত তখন হবে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কিভাবে হবে? আল্লাহ রাসূল বললেন, অযোগ্য মূর্খ লোকদেরকে দায়িত্ব দেওয়াটাই হচ্ছে আমানতের। তাহলে যার দায়িত্বই নাই, যে কোরআন জানে না, যে সংসদে গেলে কোরআনের রাজ কায়েম হবে না, তাকে দায়িত্ব দেওয়া ফরজ না নফল? কথা বলেন। তাহলে যাদের মাধ্যমে চারটি কাজ হবে, কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা চারটি কাজ করবে, দায়িত্ব পেলে, এক নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। যারা ক্ষমতায় গেলে এই চারটি কর্মসূচি পালন করবে, তাদেরকে সাপোর্ট করা ফরজ না নফল? কথা বলেন। কিন্তু যারা ক্ষমতায় গেলে এই চারটি কাজ পালন করবে না, কর্মসূচি পালন করবে না, নিজের বাবা হলেও অত্যন্ত তাকে সাপোর্ট করা জায়েজ ইসলামে আছে নাকি? কথা কি বোঝা যাচ্ছে আবার? তাহলে সৎ এবং যোগ্য নেতা নিয়োগ করার দরকার আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকের আলামত যদি আপনি সৎ মানুষকে দায়িত্ব না দেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নামাজ পড়ার পরও অযোগ্য লোকদেরকে যারা দায়িত্ব দেবে, মামু মনে করে, চাচা মনে করে, ভাই মনে করে, সম্পদের লোভে, বিড়ির কারণে টাকা পেয়ে যারা অযোগ্য মানুষকে, ইসলাম বিরোধী মানুষকে দায়িত্ব দিবে, ওরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের জন্য কঠিনতম আযাবের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? তাহলে মসজিদে যেরকম করে আমরা সৎ যোগ্য নেতা নিয়োগ দেব, আগামী থেকে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যন্ত, সংসদে পর্যন্ত সৎ এবং যোগ্য লোক নিয়োগ দিতে হবে ইনশাআল্লাহ। ওদেরকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে কোনো ভালো ব্যক্তিকে ভালো কাজ করার জন্য একটা সুযোগ করে দিল, সমপরিমাণ সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি এমন মানুষকে সাপোর্ট করেছেন যে মানুষ ক্ষমতায় গিয়ে কনসার্টের আয়োজন করে, ওই রকম মানুষকে সাপোর্ট করেছেন আপনি। নামাজ পড়ার পরও সে যতগুলো কনসার্টের আয়োজন করবে তার আমলনামায় যত পাপ হবে, আপনি একটা ভোট দেওয়ার কারণে 5 বছর আপনার আমলনামায় সমপরিমাণ সব পাপ লিখে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এটা আমানতটা বুঝে শুনে দেওয়ার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করেছেন আমানতের যিনি প্রাপ্য হকদার তাকে আমানত দিতে হবে, অন্য কাউকে আমানত দেওয়া যাবে জায়েজ। নাম্বার 8 হচ্ছে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। মসজিদের কোনো সমস্যা দেখলে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সমাধানের চেষ্টা করি কি করি না? কোথায় লাইট নষ্ট হয়েছে, কোথায় ফ্যান নষ্ট হয়েছে, কোথায় চট নেই, কোথায় টিউবওয়েলে পানি নেই, কোথায় মোটর সমস্যা হয়েছে কিনা, সবগুলো সমস্যার সমাধানের চেষ্টা করি কি করি না? এরকম দায়িত্বশীলের ভূমিকা শুধু মসজিদে নয়, মসজিদে শিক্ষা গ্রহণ করে সমাজের মধ্যেও দায়িত্বশীলের ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর কাছে যখন জবাবদিহি করব তখন আপনার আমার জন্য হিসাবটা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই হচ্ছ দায়িত্বশীল। আল্লাহ আপনাকে আমাকে জমিনের দায়িত্ব দিয়ে জমিনটাকে পরিচালনা করার জন্য খেলাপতি দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যতগুলো মানুষ রয়েছে সব মানুষ কার খলিফা? খলিফার কাজ কি শুধু জিকির করা? খলিফার কাজ কি শুধু খানকায় থাকা? আল্লাহ পাঠাইছে কোথায়? জমিনের মধ্যে। জমিনটাকে পরিচালনা করার জন্য আপনাকে আমাকে খেলাপতি দায়িত্ব পালন করতেই হবে ইনশাআল্লাহ। মসজিদে যেরকম করে আমরা দায়িত্ব পালন করি, কমিটির দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য একজন ইমাম নিয়োগ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে হক কথা বলা,
সমাজে, দেশে, রাষ্ট্রে কোথায় কোন কোন ভুল কাজ আছে সেটা মুসল্লিদের সামনে তুলে ধরা এবং সমাধানের জন্য করণীয়তা কি মুসল্লিদের জন্য, এটা ইমাম সাহেব খতিবদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর মুসল্লির দায়িত্ব হচ্ছে শুধু শোনা আর মানা যাবে ও যাবে না নাকি? মুসল্লিদের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের কথা যদি সত্য হয় তাহলে জীবন চলে গেলেও ইমাম সাহেবের কথায় অটল থাকা। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেবরা মন গড়া কথা বলেন না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 9 হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব আছে না নাই? যে মসজিদে মক্তব নাই সে মসজিদের কমিটিদেরকে আল্লাহ ধরবেন। যে মসজিদের মক্তবগুলো চলে না সে মসজিদের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদেরকে ধরবেন কে? প্রত্যেকটা মসজিদে মক্তব ছাড়তেই হবে। এক রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা দূর করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই। আগামীতে কি হবে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে যেরকম করে কোরআন, হাদিস, মাসআলা, মাসাইল, উজু, গোসল বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় মক্তবের মধ্যে, এরকম করে শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করার দরকার আছে না নাই? কিন্তু আপনি আমি পাবো না। আপনি আমি যদি ইসলামপন্থী লোকদেরকে সংসদে পাঠাতে পারি, ওই ইসলামপন্থী লোকগুলো সমাজে, রাষ্ট্রে ইসলামিক শিক্ষা চালু করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শিক্ষা করা ফরজ না নফল? আপনি একটা সাপোর্ট করার কারণে আপনার কতগুলো ভালো কাজ হচ্ছে আপনি ভাবতেও পারবেন না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল কবর, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে অবশ্যই আমরা যদি চাই দেশের মানুষকে ভদ্র, সৎ, নম্র, আদর্শবান করতে ইসলামী শিক্ষার কোনো বিকল্প। ইসলামী শিক্ষা না থাকার কারণে বড় বড় প্রফেসররা, বড় বড় ইউনিভার্সিটির যারা প্রফেসর তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে নাই। এজন্য সমাজে শান্তি পেতে হলে অবশ্যই ইসলামী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প। নাম্বার 10 হচ্ছে কোরআন এবং সুন্নাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। বাংলাদেশ স্বাধীনতার 50-53 বছর হয়ে গেল, আল্লাহর কোরআন দিয়ে একটি বিধান, আল্লাহর রাসূলের হাদিস দিয়ে একটি বিধান পরিচালিত হয়। ভালো কাজ না খারাপ কাজ? যদি বলে মুসলমানরা তোমরা তো 14 কোটি মুসলমান, তোমরা ছিলে কোটি কোটি মুসলমান, তোমরা থাকার পরও আমার জমিনে বাংলাদেশে কেন ইসলামিক রাষ্ট্র কায়েম হলো না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলো না, এর জবাবটা আগে দাও, তারপর জান্নাত যেতে চাও। এটা যদি বাংলাদেশের সকল মুসলমানদেরকে আল্লাহ বলে, আমরা কি এর জবাব দিতে পারবো? এর জন্য কি কোনো ভূমিকা রাখি? অথচ রাখাটা ফরজ না নফল? ফরজ। এটা চেষ্টা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাত অনুযায়ী যেন দেশ এবং জাতি পরিচালিত হতে পারে। এই চেষ্টা করার দরকার আপনাকে আমাকে আছে না নাই? শুধু নামাজ পড়লে কি চেষ্টা হবে? না। শুধু নিজে ভালো হলে হবে না। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে নিজে বাঁচো, তারপর পরিবার, পরিজন, এলাকাবাসী, সমাজের, দেশের, রাষ্ট্রের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য সম্মিলিতভাবে নিজে আল্লাহর আইন মানব, অপরকে আল্লাহর আইন মানার চেষ্টা করাবো ইনশাআল্লাহ। আপনি আমি চাইলে পাবো না যতক্ষণ না সংসদ থেকে বিল পাস হবে না যে জেনা করলে তাকে মারতে হবে, চুরি করলে তার হাত কেটে দিতে হবে। এরকম যখন সিদ্ধান্ত উপর থেকে আসবে অটোমেটিক কিন্তু সবাই মানবে। কথা বলেন ঠিক কিনা? আর নিজ থেকে এই কাজ করা সম্ভব, তবে নিজ থেকে এ কাজে ভূমিকা রাখার সুযোগ আছে না নাই? আপনি সাপোর্ট করলে যে ধরনের মানুষ সংসদে যাবে সেরকমের নেতৃত্ব তৈরি হবে। নেতা হবে যেরকম, কর্মীও হবে। নেতা যদি বিড়িখোর হয়, কর্মীও গাঁজাখোর হয় কি হয় না? নেতা হয় যে কোয়ালিটির, কর্মীও হয় সেই কোয়ালিটির। এজন্য আপনাকে আমাকে খুবই সতর্ক থাকতে হবে। আগামীতে যেন মসজিদ থেকে যে 10টি শিক্ষা রয়েছে, আদর্শবান বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের 10টি যে শিক্ষার কথা বললাম, মসজিদের 10টা ভূমিকার কথা বললাম, আল্লাহ আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।